আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব মাইক্রোসফট ওয়ার্ডে কীভাবে এক্সেলের মতো করে আমরা ক্যালকুলেট করতে পারি, কীভাবে যোগ বিয়োগ করতে পারি, গুণ ভাগ করতে পারি, এই জিনিসগুলো আমরা শিখব। কীভাবে আমরা কীভাবে ওয়ার্ডে করতে পারি। প্রথমে আমি মাইক্রোসফট ওয়ার্ডে একটা ফাইল ওপেন করলাম। ওয়ার্ডে একটা ফাইল ওপেন করার পর আমি একটা টেবিল ক্রিয়েট করলাম। সাতটা কলাম এবং 3টা রো নিয়ে নাম দিলাম নং, প্রত্যেকের একটা হেডিং দিয়ে দিলাম। price, quantity, amount, total. এটা দিলাম 1, এটা দিলাম 2। আইটেমগুলোর নাম দিলাম। ধরুন আমি একটা কম্পিউটার দোকান আছে, দোকানের দিনে যতগুলো আইটেম বিক্রি হয় সেই আইটেমগুলোর হিসাব আমি রাখবো এখানে। ধরুন আমার কম্পিউটার বিক্রি হলো, কম্পিউটার, প্রত্যেকটা কম্পিউটার আজকের প্রাইস ধরেন 35,000 টাকা। 35,000 টাকা করে আমি বিক্রি করলাম প্রত্যেকটা কম্পিউটার। টোটাল বিক্রি হলো 12টা। এখন এই 12টা একটা প্রাইস যদি 35,000 টাকা হয় আর 12টার প্রাইস তাহলে কত হবে সেই জিনিসটা আমরা এখানে ক্যালকুলেট করব। এখানে সিলেক্ট করে লেআউটে যাব, লেআউটে গিয়ে ফর্মুলাতে যাব। ফর্মুলাতে গিয়ে এখানে যে ফর্মুলাটা বার আসছে সে বারে আমি এটা কেটে এখান থেকে আমি প্রোডাক্ট সিলেক্ট করব। সিলেক্ট করে লেফট লিখে এখানে আমার হিসাবটা কীভাবে আসবে সেই হিসাব দিলাম। আমি ডেসিমেল দিলাম, 2 ডেসিমেল দিয়ে আমি এন্টার দিলাম, ওকে দিলাম। ওকে দেওয়ার পর আমার এটা ক্যালকুলেশন হয়ে গেল। এখন আমার 12টা কম্পিউটারের দাম 4,20,000 টাকা। এখন এটা যদি ভ্যাট হয়, যদি 15% ভ্যাট দিতে হয়, তাহলে আমাকে ভ্যাট সহ টোটাল কত আসে সেই জিনিসটা আমি এখানে ক্যালকুলেট করব। এখানে যদি সেই জিনিসটা ক্যালকুলেট করতে হয়, ঠিক একইভাবে ফর্মুলাতে যাব, গিয়ে এখানে কেটে দিয়ে এখান থেকে প্রোডাক্টে যাব। প্রোডাক্টে গিয়ে এখানে একটা ব্যাপার আছে, যেহেতু আমরা এক্সেলের মতো হিসাব করব সেহেতু এখানে আমাদের প্রত্যেকটা সেলের একটা নাম থাকবে। সেই নামটা আমরা কীভাবে করব, এখানে হচ্ছে আমার প্রত্যেকটা কলামকে আমি ধরবো A B C D E F G এরকমভাবে, আর প্রত্যেকটা রোকে 1 2 3 করে ধরবো। যেহেতু আমি আমার হেডিংটাও একটা রো হিসাবে আমি কাউন্ট করব। তো এখানে হচ্ছে আমার এই প্রথম কলামটার নাম হচ্ছে A, এটা হচ্ছে B, এটা হচ্ছে C, এটা হচ্ছে D, এটা হচ্ছে E, এটা হচ্ছে F। তো আমি যেহেতু এটা যেহেতু এখানে E2 হবে, তাহলে E2 কমা, যেহেতু ভ্যাট 15%, F2, আর ভ্যাট আর সহ যেহেতু আমি ভ্যাট এবং টোটাল যে অ্যামাউন্টটা আসছে সেটা শুধু যোগ করতে চাই, যোগ করে E2 দিব, দিয়ে আমার এখানে আমি ডেসিমেল দিয়ে দিলাম 2 ডেসিমেল। ওকে, তাহলে আমার এখানে হয়েছে যে 12টা কম্পিউটারের একটা অ্যামাউন্ট এবং ভ্যাট সহ টোটাল অ্যামাউন্টটা এখানে চলে আসে। এখন ধরুন আমি যদি কিবোর্ড বিক্রি করি, কিবোর্ড বা
পেন ড্রাইভ, মাউস, কারণ মাউস বের করলাম 450 টাকা করে, বের করলাম দুটা 12টা বিক্রি করছি আমি ক্যালকুলেশন করার জন্য। এখন মতে গেলাম, গিয়ে আমি এখানে কেটে দিলাম একের মতো করে, কেটে এখান থেকে ফর্মুলাতে গিয়ে প্রোডাক্টে গেলাম, গিয়ে লেফট লিখলাম, দিয়ে এখানে আমি ডেসিমেল দিয়ে দিলাম, দিয়ে ওকে দিলাম। ঠিক এটারও 15% আমি কাউন্ট করব। ভ্যাট ফর্মুলাতে গেলাম, প্রোডাক্ট দিয়ে A2 E3 F3 ব্র্যাকেট প্লাস E3 ডেসিমেল পয়েন্ট দিলাম, ওকে দিয়ে দিলাম, ক্যালকুলেশন হয়ে গেল। এখন এই দুইটা যদি টোটাল জানতে চাই, ধরুন এটা টোটাল এই প্রোডাক্টগুলো আমি একটা ক্লায়েন্টের কাছে বিক্রি করছি, এখন এই দুইটার টোটালটা বের করতে হলে আমি কীভাবে বের করবো? এই ধরুন আমি এখানে টোটাল লিখলাম, টোটাল অ্যামাউন্ট হবে। কীভাবে করা যায় সেটা হচ্ছে, আমি যদি ফর্মুলা থেকেও এখানে ক্লিক করি, করে এই যে দেওয়া আছে সাম অ্যাবভ অটোমেটিক চলে আসছে, সেটা যদি না আসে তাহলে ঠিক এখানে গিয়ে আমি এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। যেহেতু আমি উপরে দুটো যোগ করবো, সেটা অ্যাবভ অটোমেটিক চলে আসছে, আমি ওকে দিয়ে দিলে যোগ হয়ে যাবে। ঠিক এইভাবে আমরা আমাদের মাইক্রোসফট ওয়ার্ডে আমাদের ক্যালকুলেশনগুলো করতে পারি। এছাড়াও আরও কিছু উপায় আছে, এগুলো হচ্ছে আমি বেসিকটা দেখাইছি, স্টেপ বাই স্টেপ আর অনেক কিছু আসবে। আপনারা আমার ভিডিওগুলোর সাথে থাকলে সবগুলো স্টেপ বাই স্টেপ দেখতে পারবেন। আমার এই ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ।